বেশ কয়েকদিন ধরেই ইন্টারনেটের মধ্যে একটি ঘটনা খুব জনপ্রিয়তা লাভ করেছে। এর মধ্যে আপনারা অনেকেই হয়তো তা দেখে ফেলেছেন। একজন মহিলা যে কিনা এমন একটি দেশের পাসপোর্ট দেখিয়েছে যেই দেশ পৃথিবীতে এখনও এক্সিস্টই করে না। এই ঘটনা ঘটে আমেরিকার JFK এয়ারপোর্টে, যেখানে ইমিগ্রেশন অফিসার এই মহিলার পাসপোর্ট চেক করার সময় সব কিছুই নর্মাল দেখছিল, কিন্তু তার পাসপোর্টের মধ্যে যে দেশের নাম টোরেনজা, এই দেশটি সে কোথাও খুঁজে পেল না। সে ইন্টারনেটে ঘাটলো, উইকিপিডিয়া ঘাটলো এবং তাদের সব দেশের যে রিপোর্ট তাদের কাছে আছে সব চেক করলো, বাট সেখানে সে টোরেনজা নামের কোনো দেশের সন্ধান পেল না। এই বিষয়টি দেখে অবাক হয়ে গেলেন সেই ইমিগ্রেশন অফিসার। সে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছে। এরপর সে চেক করলো কোন দেশ থেকে এই মহিলাটি এসেছেন। এই মহিলাটি এসেছিলেন টোকিও, জাপান থেকে। মনে রাখবেন, টোকিও, জাপান, কারণ একটু পর এটি নিয়ে আবার একটা কথা বলবো। যাই হোক, এরপর এই মহিলাকে ইন্টারোগেশনে নেওয়া হয় এবং তারপরের কোনো কাহিনী আমরা জানি না। ইন্টারনেটের মধ্যে সবাই বলাবলি করা শুরু করলো এই মহিলা ভিন গ্রহের অথবা অন্য কোনো ডিমেনশন থেকে আমাদের এখানে এসেছে টাইম ট্রাভেলের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোর অনেকগুলো ভিডিওতেই দেখা যায় যে মানুষ বলে বেড়াচ্ছে সে 2100 সাল থেকে এসেছে এবং ভবিষ্যতের কথা নাকি সে অনেক কিছু বলে গিয়েছে। কিন্তু এগুলো কি আদৌ সত্য? যদিও 2 দিন আগে ভার্জিনিয়ার একটি মাঠের মধ্যে একটি লাশ পাওয়া যায়, যে লাশের বর্ণনা অনুযায়ী তার পরিধানরত কাপড় মিলে গিয়েছিল ওই মহিলার সাথেই। লাশটির শরীর সব কিছু ঠিক থাকলেও তার চোখ ছিল না কোনো। এমন মনে হচ্ছিল তার শরীর থেকে তার সব কিছু টেনে বের করে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা কি এই প্রথম? না ভাই, 1954 সালে ফিরে যাই চলুন। টোকিও, জাপান, হানাদো এয়ারপোর্ট। একজন ভদ্রলোক প্লেন থেকে নামলেন স্যুট প্যান্ট টাই পরা বিজনেসম্যান লুক নিয়ে। ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলেন, কিন্তু দেশের নাম টাউরেড। অফিসার জিজ্ঞেস করলেন, টাউরেড এটা কোথায়? ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, ফ্রান্স আর স্পেনের মাঝখানে। কিন্তু সেখানে তখন অবধি এই নামের কোনো দেশই ছিল না, ইভেন এখনো হয়নি। তারপর এই ব্যক্তিকে নেওয়া হলো হোটেলে, রাখা হলো ইন্টারোগেশনের জন্য। কিন্তু পরের দিন সকালেই এই ব্যক্তিও হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেলেন। আসুন আমরা আবার ফিরে যাই আমাদের বর্তমান মহিলার কাছে। এই খবরটি শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই না, ইভেন টিভি চ্যানেলগুলোর মধ্যেও জোরে সোরে প্রচার করা হচ্ছে। এখন কথা হলো, এটার পিছে আসলে কে আছে? এটি কি শুধুই একটা ডিস্ট্রাকশন, এবং এই ডিস্ট্রাকশন ব্যবহার করে পৃথিবীর চোখের আড়ালে কি অনেক বড় কিছু করে ফেলার চেষ্টা করা হচ্ছে? সবসময় আমাদের ধ্যান অন্যদিকে রেখে তারা অনেক বড় কোনো একটা প্ল্যান অ্যাকমপ্লিশ করার চেষ্টা করে থাকে। এই ক্ষেত্রে আমি জানি না তারা কি করার চেষ্টা করছে। আমি যথেষ্টভাবে খোঁজাখুঁজি করছি, যদি পাই আপনাদেরকে তো অবশ্যই জানাবো। এই মহিলা কোত্থেকে আসলো এটা বের করা খুবই সহজ। এটা যে নাটক এবং AI জেনারেটেড, এটা খুব সহজেই কিন্তু প্রমাণ করা যায়। কিভাবে আসুন দেখি। প্রথম ধাপে আমরা দেখব সে আমেরিকার JFK এয়ারপোর্টে আসলো কোন দেশ থেকে। যেই দেশ থেকে সে আসলো ওই দেশের ভিতরে চেক করলে হয়তো বলতেই পারেন যে সে ওই দেশে হয়তো ট্রানজিট পেয়েছিল। তো তার আগে দেখতে হবে সে ট্রানজিটের আগে কোন দেশে এসেছিল। খুব সহজভাবেই এই জিনিসটি বের করা যায়, কিন্তু মানুষ এটাকে একটি থ্রিলার ফিল দেওয়ার জন্য কত কিছুই না মিশে মিশে বলছেন। এসব ঘটনার ভিতর কান দিবেন না এবং সচেতন থাকার চেষ্টা করবেন, কারণ এসব ছোট বিষয় দিয়েই আমাদের নজর অন্যদিকে নিয়ে অনেক বড় বড় জিনিস অ্যাকমপ্লিশ করে ফেলে ইন্টেলিজেন্স এজেন্সিরা। এগুলো তাদেরই বানানো প্ল্যান এবং এগুলোর থেকে সেফ থাকা আমাদের দায়িত্ব। সুতরাং কোনো কিছু শেয়ার দেওয়ার আগে বা বিশ্বাস হওয়ার আগে খুব সহজভাবে যাচাই করে নেবেন, খুব সিম্পলিসিটির সাথে দেখবেন। যত ক্রিটিক্যাল করে দেখবেন জিনিসটা তত আপনার কাছে কঠিন হতে থাকবে। এআইয়ের সময় এখন কোনো কিছুই ইম্পসিবল না। দেখাই যায় এখন সোরা AI ব্যবহার করে মানুষ আকাশে উঠতেছে, মানুষের গায়ের মধ্যে নিজে নিজে বাজ ফেলতেছে। এগুলো আসলে খুব রিয়েলিস্টিক দেখা গেলেও এগুলো কিন্তু সত্য নয়। সুতরাং সব কিছুর আগে নিজে ফ্যাক্ট চেক করবেন, যাচাই বাছাই করে সিম্পলভাবে চিন্তা করে এরপর শেয়ার দিবেন এবং সিদ্ধান্ত নেবেন ও বিশ্বাস করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।